নমস্কার বন্ধুরা, আমি আজকে একদম ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। সামান্য ঠিক না, যার যতটা পরিমাণ দরকার হয় ততটা পরিমাণে দিতে হবে। এরপর তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটি রসুন। রসুনটাকে বেশ খানিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা বেশ ভাজা হয়ে গেলে এবার আমি ফোড়নে দিয়ে দেব জিরা। রসুন আর জিরা ভাজা হয়ে গেলে এবার আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিতে আমি এখানে নিয়ে নিয়েছি কুঁদরি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমরা এই সবজিটাকে কুঁদরি বলে থাকি, তোমরা এর নাম কি দিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ খানিকক্ষণ সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণ এবং হলুদ দেওয়ার পরে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার এই সবজিটাকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। বেশ খানিকক্ষণ বাদে আমি ঢাকনাটি তুলে নিয়ে দেখব সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। তো সবজিটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে ধীরে ধীরে। বন্ধুরা, এই সবজিটার আরও কি কি রেসিপি হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমি সেসব রেসিপিগুলো বানানোর জন্য ট্রাই করব অবশ্যই। তো দেখো বন্ধুরা, সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। সবজিটাকে বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেব। তো আজকের এই ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটি লাইক করে যেও অবশ্যই।